নমস্কার, আমি সুকন্যা। সবাইকে শুভ শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলুন আজকে দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আর কি। যাই হোক, আজকে না ছেলের একটা এক্সাম ছিল, নিয়ে যাব, তারপরে কি কি হলো সেটাই নিয়ে এই যে আজকে এখন বাজে 10:30, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে কালকেও স্কুল যায়নি, আজকেও স্কুল যেতে পারবে নি, অলিম্পিয়ার পরীক্ষা আছে। কি এক্সাম আছে? ওই জন্য ইংলিশ বইটা করাও হয়নি সেরকম। কি আর করা যাবে, কতদিনে 1 ঘন্টার প্রিপারেশন। 1 ঘন্টার প্রিপারেশনে যা হয় হবে নাকি? ও যা হয় হবে, নিজে যেইগুলো এতদিন যা পড়ছো সেইগুলো দেখে করে মানে ভেবে চিন্তে করবে, ঠিক আছে? নাম রোল নাম্বারটা মেন ঠিক করে পূরণ করবে। আর আজকে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হবে, আনন্দ। পরীক্ষা দিবার পরে সবার সঙ্গে গল্প করবে, আগে বেশি এক্সাইটেড হয়ে গেলে পরীক্ষায় ভুল হয়ে যাবে। চুলগুলাও কদিন ধরে কাটবো কাটা হয়নি। ঠিক আছে, করে নাও, আজকে আসার সময় চুলটা কাটিয়ে নিয়ে আসবো। আমি এই যে চান করে বেরাই, চলো দিদি প্রণাম করে লিখে চলো চলো এবার চলো উপরে খুলে উপরে খুলে, অনেক দেরি হয়ে গেছে। 11টায় তোমার বুট জুতাটা বের করে নাও, আমরা যাচ্ছি এই যে পরীক্ষা দিতে। নিয়ে দেরি হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি এলে জানলাগুলো লাগাবে খোলা আছে। না অনেকদিন পরে এই যে এই জিনিসটা সেটাই তা বলে ওই দেখ তোর আর ওর আর অর্ণবের মার কথা আমরা কিন্তু ভিডিওতে বন্ধ করিনি। তো সত্যি যে আমি ওই ওর তো দাঁড়া তুই এইটা কালকে লিখছু, আজকে পড়ে চলে আসছু? হ্যাঁ শোনা শিওরি। আমি আর সেই ইন্দ্রনীলের মা গেছিলাম। কোন দোকানে ওই না ভিমারে যাবো না, সব দোকানে যাবো। সোনা দোকানে, আধা সোনা দোকানে আমার একটা লেবার ইচ্ছা আছে। হ্যাঁ আধা সোনাও নয়, শিখি সোনা। চল হ্যাঁ ভালো, পরে আমি কালকে ভালো করে দেখিনি গো, পরে দেখে নেবো। আমরা এখন যাচ্ছি আধা সোনা দোকানে। আপনারা ফলো করেন এইগুলো। অন্য কোথাও স্কুলের পাশে একটা মুচি ধরবে তো। ববি আবার সেট হবে না, ওই তাতে কোথাও চা খাবো বুঝে লাভ আছে। তার বাচ্চার শরীর ভালো না, এই যে আপনারা সবাইকে দেখছেন না, এরা আমাদের সব মানে আগের স্কুলের মানে অনেক দিনের বন্ধু সার্কেল আর কি। মানে এই ব্যাচটা আজকে দেখা হয়ে গিয়ে সবাই যে কি আনন্দ পেয়েছে, আর সবাই মিলে যে ওই 1 ঘন্টা বাচ্চাদের এক্সাম ছিল, সবাই মিলে যে কি আনন্দ মজা হই হুল্লোড় করেছি মানে আপনারা ভাবতে পারবেন না। আর একটু টাইম পেলে হয়তো আরো ভালো হতো আর কি। আজ অর্ণবের মা সবাইকে নিয়ে এলো। আবার আজকে আমরা এলাম। ওই খুচরো গুলো দিবি তো। ঠিক ঠিক বলে
বড়টার জন্য না ছোটটার জন্য? বড়টার জন্য ছোট তোরাই হ্যাঁ, ছোট তোর। আরে সে যা হচ্ছে তুই এখন দাদা দাদা ভাব এই একটা গাড়ি দে। ও মা ফোন আছে না আরে বাবা থাক আমরা চলে যাই। এই যে আমরা ভাবলাম যে আর কোথায় যাব, চল আমাদের এখানে ওই আধা সোনা দোকানে চলে এলাম আর কি। ওখানে ভিতরে ভিডিও করা বারণ, কিন্তু দেখা যাক কারোর যদি কিছু পছন্দ হয় নেবে, না হলে একটু সময় কাটিয়ে চলে যাব আর কি। এই যে আমরা তিনজন প্রথমে লিফটে উঠে পড়েছি, তারপর আসবে ওরা তিনজন আর কি। ভিতরে তো আবার ভিডিও করা বারণ, কি আর করা যাবে। দাঁড়া রে আমাদের দাদা আসুক, নাহলে বলবে তোরা ঢুকে গেছো আগে। একটু বুঝছি তারা ফালতু এত মানে আমাদের পার্টি আসছে আসছে আসছে। দাঁড়া দুতলা 2 এই যে এসে গেছে এসে গেছে। একটা মাত্র পৌরসভা আর কি গেলে ফোন করলে চাবি খুলে যায়। অনেক জিনিস নিয়েছি, দেখি দিদি এইটা নিলি এইটা নিলি আচ্ছা, আর এইটা নিয়েছে বিল করে দিতে বলো। এইটা নিয়েছো এইটা নিয়েছে। অর্ণবের মা প্রচুর সোনা নিয়ে নিচ্ছে। এটাও নিয়েছো? চুটটা দেখে দিচ্ছি, চুটটা খুব সুন্দর। না না ঠিক করেছো, আমি তো এইখান থেকে এসে আমি শুধু মেয়েকে নিয়ে এলে না তাহলে পছন্দ করতে করতাম মনে কিছু না হলে। ওই কত গয়না কিনলি? এই যে তুই কতগুলো কিনছু? আমি একটা 1500 কত সামথিং আর আরেকটা 8000 সামথিং। আবার ফুটি খাচ্ছে। হ্যাঁ আবার এটা এখান থেকে ফ্রি দিয়েছে। আচ্ছা আমরা এসেছি বলে। সে তার বরকে ফোন করে জানিয়ে দিয়েছে বর নিয়ে আসবে পরে। আমরা 6 জন এসেছি। আমি কিছু কিনিনি, তুমি সবথেকে বেশি মিথ্যা কথা। 6 জন আর 3 জন ফুটি খেয়েছি। ফুটি নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 6 জন এসছে, 3 জন ফুটি দিয়ে চলে যাচ্ছে। ফুটিয়েছি আর ওরা বরের পাশে ফুটি। যাই হোক অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। বলতে গেলে সেরকম কেউ কিছু কেনেনি, অর্ণবের মা কিছু কিনেছে, আমি একটা ওই আংটি কিনেছি আর কি, আর হাতে চুড়ি একটা কিনেছি। যাই হোক টাইমও শেষের পথে, তাই জন্য জলদি জলদি সবাই টোটো করে পৌঁছে গেছি আর কি। কেন পরীক্ষা শেষ হয়ে গেলে বাচ্চারাও দাঁড়িয়ে থাকবে। আগের বারে টোটো খরচা দিচ্ছে অর্ণবের মা, এবারে পৃথ্বীর মা। আমরা আইসক্রিম দিয়ে খাইছিল অনুরাগের মা, অনুরাগের বাবা, না না অদিতির বাবা। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখা। ওই 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 হ্যাঁ গাড়ি ভালো লাগছে, এটা খুবই ভালো লাগছে। আমাকে পাঠিয়ে দিও তো, আমি সোনা দোকানে অর্ডার দিয়ে। আমি ভিডিও করতে করতে ছবি তুলে দিচ্ছি। না রে ভালো লাগছে, তুই সবকিছু গয়নাগুলো পরে ফটো পাঠাবি। হ্যাঁ ওই দেখ ওই ওই এত এত সোনা কিনছে, ওকে চ রাস্তায় আবার বের করে দেখা যাবো তো। আছে আরে অর্কদীপের মা তো হীরা মুক্তা টুক্তা কিনে নিচ্ছে। হ্যাঁ ও তো ওখানে ঢুকে যাবে। ঠিক ওর কি চিন্তা, তাহলে কি ওর কাছে স্টকে রেখে যাবো? আমি ওইখানটায় আছে তুই কেন এই পাঁচখান্ডালি রেখে যাই? হ্যাঁ তার কথাটা দেখছো, আমার এইখানে পুরো চলে যায়। ঢুকে যাবো আর হ্যাঁ পড়লে পড়লে ওই চল সমাধি মুস্কাচ্ছে। ও মুসলিম আমাকে যতই বলো এরাও কম নয়, মুসকিল কি করে যে এক দু দাঁড়িয়ে। আরে আমি একদিন ইউজ করব, তারা প্রতিদিন ইউজ করে। না আমাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়নি রে, এই তো অনেকদিন পরে আজকেই দেখা হলো। ছায়া ম্যাডাম সকালবেলা ফোন করে ওই জাকির মুড়ি দিছে মাটা কি ওই দেখবি আয় দেখ কে আসতেছে, দেখ কে আসছে। ওই দেখি মাথা দেখি, মাথা দেখি বাবা মাথা। না 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 বাবা মাথাটা থাক থাক, হাত দিস না হাত দিস না। ওই অস্মিতাটা কত লম্বা হয়েছে রে, তোকে টাপকি দিবে। ওটা দিয়ে ওই এটা কি করব কোনটা
আয় দেখ তার 3 মাথা আসতেছে। ওই দাঁড়া দিশান, এটারে পরীক্ষা কেমন হয়েছে বল? পরীক্ষা ভালো হয়েছে? হচ্ছে হচ্ছে। অর্ণব পরীক্ষা কেমন? ভালো। অস্মিতা, অস্মিতা ওই পরীক্ষা কেমন হয়েছে আগে বলে দে। ভালো তো? ঠিক আছে চ একটা ছবি তুলি চ। যাই হোক, আমাদের একটা ঘন্টা না খুব ভালো করে মোটামুটি কাটলো আর কি। অনেক দিন পর আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তো মানে সবাই খুব এক্সাইটেড ছিল আর কি। বাচ্চাদের পরীক্ষার থেকে বড় কথা মোটামুটি আমাদের দেখা হলে যে এই এনজয়টা হবে। আর বাচ্চারাও না পরীক্ষা দিতে, মানে পরীক্ষা কেমন হবে না, মানে ওরা যে দেখা হবে অনেক দিন পর। আসলে কি বলুন তো, 5-এ উঠে গিয়ে মানে যে যার স্কুল চেঞ্জ হয়ে গিয়েছে, তো তাই জন্য এই পরীক্ষাটা দিতে এসে একসঙ্গে দেখা হয়ে না ওদের মোটামুটি খুব আনন্দ। বাচ্চাদেরও যেমন মজা হচ্ছে, আর বাচ্চাদের থেকে আমরা একটু বেশি টাইম কাটিয়েছি আর কি। যাই হোক, পরীক্ষা হয়ে গেছে, এবারে দেখা যাক কোথায় চলো যাই। ওই অর্কদীপ তাহলে এডিটিং এ নাম দিসনি? যাই হোক, বাচ্চারা তো একসঙ্গে একটুখানি টাইম কাটাতে পেরেও না ওদের খুব মজা হয়েছে। আবারও এইখানে অক্টোবরে কি নভেম্বরে বা ডিসেম্বরে আরো 2টো এক্সাম আছে, তখন তো ওদের আবার দেখা হবে, তখন তো আমি ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে ছেলের পরীক্ষা শেষ হওয়ার পরে ভাবলাম যে আজকে আর কি করব, বাড়িতে তো রান্না বান্না কমপ্লিট, তাই জন্য ভাবলাম যে একটু পার্লারে যাই। আর ওদিকে ইন্দ্রনীলের মাও ফোন করেছিল, ও পার্লারে আসবে, আমাকে বলছিল যে চলো একসঙ্গে যাই। ও পার্লারে চলেও গিয়েছে, তাই জন্য মেয়েকে বললাম চল দেখি পার্লারে কতটা কি ভিড় আছে, কি করা যায়, যাই এখন। আমি কিছু করে নিয়ে এসেছি, এখন দিবে উনি টাইম। ঠিক আছে আমাকে বাচ্চা নিতে চলে যেতে হবে। দেখি আগে ওই এই আর বেশি করে চলতে হবে। মা আবার কালকে আসবি আমার সঙ্গে। এই ছোট বাচ্চা কি তো তুই আসবি বলে আমি আসি, তুই বলে আমার সঙ্গে আবার আসবি নি? হ্যাঁ ও পড়ার থেকে সেই খাবে নি, এখন রেখে দে। আমাদের আজকে হবে নি, আমি কালকে আসবো, বাচ্চাটা করে নেই। এই যে আমরা না আজকেই মোটামুটি সবাই পৌঁছে গেছি, আমি, ইন্দ্রনীলের মা, মৌমিতা সবাই পৌঁছে গেছি আর কি। আর পৃথ্বীর মাও চলে আসতো, ও হচ্ছে আজকে আমাদের স্কুলে আগমনী অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য পৃথ্বী হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাই জন্য ওকে যেতে হবে স্কুলে, তাই জন্য ও আসতে পারেনি। আর এসে না পার্লারে না ভালোই ভিড় আছে, আর কি যে করব সবাই মিলে ভাবতে পারছি না। আর পার্লারে এসে অনেকক্ষণ বসেছিলাম, এদিকে ইন্দ্রনীলের মা চুলটা ওয়াশ করে, চুলটা হেয়ার কাটিং করে ও হচ্ছে স্পা করছে। আর আমি তো কিছুদিন আগে এসে এখানে শ্রাবণীর কাছে ভ্রুটা করে গিয়েছি, তারপর আজকে এসে শ্রাবণীকে বললাম আমার আজকে চুলটা কেটে দাও, দরকার হলে আমি কালকে এসে ফেসিয়ালটা করে যাব। আর ছেলের চুলটা কিন্তু অবশ্যই সাইজ করে দাও, বেশি ছোট করতে হবে না, সাইজ করে দাও। আর এই যে দেখুন আমার চুল না কতটা কেটে দিয়েছে না বেশি একটা কাটেনি, কিন্তু নিচটা লেজু রয়েছে না। আর এই দুটা বাচ্চা কি যে করতেছে আজকে, একটি সর তার মুখ দেখা যায়নি। হ্যাঁ আরে আর জানেন তো পার্লারে বসে বসে আজকে সেরকম কারোরই কিছু হয়নি, মেয়ের তো কিছুই করতে পারিনি, মেয়েকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর ছেলের তো চুলটা মাস্ট একটু সাইজ করতে হবে, তাই জন্য পার্লারে এই প্রথম চুলটা ওয়াশ করছে আর কি। যাই হোক, আমার শুধু চুল কাটা হয়েছে, বাড়িও চলে যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা এখান অবধি থাক, আবার আসবো একটা নতুন ভিডিও।